বুধবার 4 সেপ্টেম্বর রাত 12টা থেকে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে। যৌথ অভিযানে অংশ নিয়েছে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার এবং র্যাব। এতে গোয়েন্দা বাহিনীর সহযোগিতাও নেওয়া হবে বলে জানা গেছে। বিশেষ এই অভিযানে পুলিশের লুণ্ঠিত অস্ত্র উদ্ধার ও বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাদের হাতে অস্ত্র দেখা গেছে অস্ত্র প্রদর্শনী ও নির্বিচারে গুলিবর্ষণ করেছে তাদের সহ অস্ত্র মামলার আসামিদেরও ধরা হবে বলে জানা গেছে। এবার এরই অংশ হিসেবে বিএনপি নেতা টিপু তরফদারের বাড়িতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করেছে। লেফটেন্যান্ট কর্নেল জয়নাল আবেদিন এই অভিযান পরিচালনা করেন। সেখান থেকে সন্দেহভাজন 6 জনকে আটক করেছে তারা। যৌথ বাহিনীর দায়িত্বশীল সূত্র জানায়, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় যে সীমান্ত শহর দর্শনা পুরাতন বাজারে টিপু তরফদারের বাড়িতে অবৈধ অস্ত্র নিয়ে একদল যুবক গোপনে মিটিং করছে। সেই মোতাবেক বাড়িটি ঘিরে তল্লাশি শুরু করলে যৌথ বাহিনী দেখে 15 থেকে 20 জন প্রাচীর টপকে পালিয়ে যায়। পরে সেখান থেকে বাকি 6 জনকে আটক করা হয়। তবে বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি করে কোনো অস্ত্র পাওয়া যায়নি বলে জানা গেছে। দর্শনা থানার সেকেন্ড অফিসার SI নুরুল ইসলাম জানান, যৌথ বাহিনী বৃহস্পতিবার 6 জনকে দর্শনা থানায় সোপর্দ করলে প্রসিকিউশনের 151 ধারায় তাদেরকে আদালতে চালান করা হয়। আটককৃতরা হলেন জীবননগর উপজেলার মমিনুল ইসলাম, দর্শনা পৌর এলাকার ফয়সাল আহমেদ, সাকিব হাসান, আসিফ, সাব্বির হাসান ও তাজউদ্দিন। লেফটেন্যান্ট কর্নেল জয়নাল আবেদিন আরও জানান, এই অভিযান অব্যাহত থাকবে।